আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আমি আজকে এখানে একটা পিঠার রেসিপি শেয়ার করব। তো চলুন চলে যাই মেন রেসিপিতে। তো ফার্স্টে আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গুড়। তো গুড়টা খুব ভালোভাবে জাল করে নিতে হবে একটা টানা টানা আসা পর্যন্ত। যখন গুড়টা উঁচু করলেই একটা টান টান আসবে সুতার মতন, তখনই জানবেন যে হয়ে গেছে। তো গুড়টা জ্বালাতে জ্বালাতে এখানে লাল হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমার গুড় জ্বালানো হয়ে গেছে। তো তাতে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণে আটা। তো আটাটা একদিক থেকে দিতে হবে, আর একদিক থেকে খুব ভালোভাবে নাড়তে হবে। নাড়াটা অফ করা যাবে না, অফ করলেই কড়াইয়ের সাথে লেগে যাবে। তো যখন আটাটা নাড়তে নাড়তে এরকম একটা টানা ভাব চলে আসবে, তখন বুঝতে পারবেন হয়ে গিয়েছে। তারপর আমি গামলাতে ঢেলে নিয়েছি, আর তাতে নিয়ে নিয়েছি তিল আর তেল। তেলটা নেওয়ার কারণ হচ্ছে হাতে তেলটা লাগিয়ে নিতে হবে, না হলে এই আটাটা হাতের সাথে লেগে যাবে। তো এই পিঠাটা খেতে এত মজা হয় মাশাআল্লাহ। তো হাতের সাথে করে এভাবে করে চ্যাপটা চ্যাপটা করে নিয়ে তিলের সাথে এপিট ওপিট করে একইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম। তো এটা মেনলি আমিও বানিয়েছিলাম এবং আমার শাশুড়ি মাও বানিয়েছিল, কারণ এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের, কারণ তার থেকে শেখা আর কি। তো একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু বেশি করে তেল, কারণ পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে। তো এই পিঠাগুলো খেতে এত মজা হয়, আমাদের বাসায় সবারই অনেক বেশি পছন্দের পিঠাটা কিন্তু গরম অবস্থাতেই বানাতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে এক হয়ে যাবে। তো তারপরে তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আমি একটা পিঠা দিয়ে দেখেছিলাম যে তেলটা গরম হয়েছে কিনা, দেখলাম হয়ে গিয়েছিল। তো তারপরে একইভাবে আমি পিঠাগুলো তেলে ছেড়ে দিচ্ছি। তো এগুলো ভাজতে খুব বেশি টাইম লাগে না, অল্প টাইমে এগুলো ভাজা হয়ে যায়। তো এটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠছে। তো এখানে তেলটা, যেহেতু পিঠার ভিতরে অনেক তেল চলে যায়, সেজন্য আমি তেলটা ছেঁকে তুলে নিব। তো এখানে অবশ্যই মিডিয়াম হিটে ভাজতে হবে, না হলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে। তো একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব এভাবে করে। এটা ছোট বড় সবারই অনেক পছন্দ হবে, একবার হলে ওকে বানিয়ে খেয়ে দেখবেন এই পিঠাটা কত মজা। আমার তো অনেক ভালো লাগে, আমার তো মনে হয় যে আমি সারাদিনই এই পিঠাটা খেতে পারবো, আমার কোনো সমস্যা নাই। তো একইভাবে আমি গরম তেলে সব পিঠা এইভাবে করে ভেজে নিচ্ছিলাম। আমার শাশুড়িও আমাকে এখানে হেল্প করছিল। তো আমি পিঠাগুলো বানিয়ে দিচ্ছিলাম, আর পিঠাগুলো আমার শাশুড়ি ভাজছিল। তো দেখতেই পাচ্ছেন তেল ছেঁকে ছেঁকে সে তুলে নিচ্ছিল। আপনি যদি কাউকে এই পিঠাটা বানিয়ে খাওয়ান, সে জাস্ট এই পিঠার ফ্যান হয়ে যাবে। কি সুন্দর ফুলে যাচ্ছিল পিঠাগুলো, মাশাআল্লাহ, দেখতেও কতটা লোভনীয় লাগছিল। তো তিল দিয়া যে কোনো পিঠাই খেতে অনেক বেশি মজা হয়। তো এই হচ্ছে পিঠার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।